এটা হচ্ছে লিংসিয়ার ঝর্ণা। একটু ভয় লাগতেছে, গা ছমছমে পরিবেশ। ওইটা হচ্ছে আমাদের পেছনে। একদম শিলংয়ের সেন্টার পয়েন্ট যেটা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা সিলেট তামাবিল হয়ে ডাউকি বাজার থেকে চেরাপুঞ্জি পৌঁছাই। যাত্রাপথে উমক্রেম ফলস, বড়হিল ফলস, মাউলিলং ভিলেজ ও লিভিং রুট ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছাই পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান চেরাপুঞ্জিতে। আজকের পর্বে থাকছে মেঘ, বৃষ্টি ও চেরাপুঞ্জির বিখ্যাত সব ঝর্ণার গল্প। তো চলুন একসাথে এই জাদুকরী গল্পটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মেঘালয়। এই মুহূর্তে আমরা মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থান করতেছি। চেরাপুঞ্জিতে আমাদের হোমস্টেটা নেওয়া ছিল। সেই হোমস্টেতে আমরা চেষ্টা করেছিলাম চেরাপুঞ্জির একটা সবচেয়ে সুন্দর হোমস্টে নেওয়ার, তো আমরা সেটা নিয়েছিলামও। আমরা একটা হোমস্টের 3 তলায় আছি এবং এই 3 তলা থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাওয়ার কথা ছিল। বাট ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা, ওই যে পিছনে দেখা যাচ্ছে এটা পুরোটা একদম মেঘে কাভার করা। বৃষ্টি হচ্ছে, কালকে 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। আমরা সত্যি কথা বলতে মেঘালয়ে পা রাখার পর 1 সেকেন্ডের জন্য মনে হয় যে কোথাও বৃষ্টি থামা ছিল না। প্রত্যেকটা সেকেন্ড বৃষ্টি হওয়ার ভালো দিক তো আমরা বৃষ্টি দেখার জন্য, ঝর্ণা দেখার জন্যই তো মেঘালয়ে আসি। আর নেগেটিভ দিকটা হচ্ছে যত ভিউ পয়েন্ট আছে, কোনো পাহাড়ের ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, পুরোটা মেঘ দিয়ে একদম কাভার করা। তো যাই হোক, হতাশা আছে, আবার এক্সাইটমেন্টও আছে। তবে এক্সাইটমেন্টটাই বেশি আলহামদুলিল্লাহ। এবং মেঘের যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি আসলে এগুলো আসলে ক্যামেরায় ধরে না, বুঝছেন? এগুলা দেখানো সম্ভব না ক্যামেরাতে। হয়তোবা জীবনে যদি আরেকবার কখনো মেঘালয়ে আসি, অক্টোবর নভেম্বরের দিকে আসবো, যখন এই বৃষ্টি থাকবে না। কারণ বৃষ্টি দেখার সত্যি কথা বলতে খায়েশ মিটে গেছে। খুব সকালে আমরা হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি চেরাপুঞ্জির সব জনপ্রিয় স্পট দেখতে। কিন্তু দুঃখের ব্যাপার, ঘন মেঘের জন্য বিখ্যাত 7 সিস্টার্স বা নকালিকাই ফলসের কোনো ভিউই আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। অবশেষে ড্রাইভারের পরামর্শে বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে আসি দিনের প্রথম স্পট আরোয়া কেইভে। চেরাপুঞ্জি আসলে 2টা বিখ্যাত গুহা আপনারা এক্সপ্লোর করতে পারবেন, মসমাই কেভ ও অরোয়া কেইভ। এর মাঝে অরোয়া কেইভটা আমাদের বেশি ভালো লেগেছে। ঝুম বৃষ্টি, সব মেঘে ঢাকা, পাহাড় বেয়ে প্রায় আধা কিলো রাস্তা হাঁটলাম। মনে হচ্ছিল কোনো হরর সিনেমার শুটিং করছি। বৃষ্টি মাথায় নিয়েই পর্যটক শূন্য কেইভে পা রাখলাম। এ যেন এক অন্য দুনিয়া। তাপমাত্রা সাথে সাথে কমে গেল। শীতল বাতাস, মাথার ওপর থেকে পানি পড়ার টুকটুক শব্দ, সামনে অন্ধকার টানেল, যেন প্রকৃতি নিজ হাতে লিখছে এক হরর থ্রিলার গল্প। একবার মনে হচ্ছে পালাই, আবার মনে হচ্ছে এসেই যখন পড়েছি শেষটা দেখেই যাব। এখন আমরা হচ্ছে আরোয়া কেভে। সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই কেভে তেমন কোনো আসলে আজকে টুরিস্ট নাই। বাইরে প্রচন্ড বৃষ্টি, তো যার কারণে আসলে শুধুমাত্র আমরাই টুরিস্ট। একটু ভয় লাগতেছে, গা ছমছমে পরিবেশ। কেভের অনুভূতিটা একটু ভয়ঙ্কর সত্যি কথা বলতে। এখন থেকে সূর্যের আলো কোথায় আছে, এখান থেকে বের হওয়ার পথ খুঁজি। চলেন। এই গুহাতে আসার পর এই মুহূর্তে আমার একটা মুভির কথা মনে পড়তেছে, আর সেই মুভিটা হচ্ছে মানজুমাল বয়েস। সামহাও যদি এইখানে ভূমিকম্প হয় বা আটকে যায়, পুরা গুহাতে শুধু আমরাই। অবশেষে প্রায় 20 মিনিটের এই শ্বাসরুদ্ধকর অভিযানের পর স্বস্তির আলো বাতাসের দেখা পেলাম। তবে চেরাপুঞ্জি কিন্তু বিখ্যাত তার ঝর্ণা ও জলপ্রপাতের জন্য। আপনারা চেরাপুঞ্জি আসলে অবশ্যই 7 সিস্টার্স ও নকালিকাই ঝর্ণা দেখতে ভুলবেন না। চেরাপুঞ্জি কেন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। চারদিকে শুধুই সাদা মেঘ আর সারাদিন বৃষ্টি। বেলা প্রায় 12টা বাজতে চলল, আর আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ওয়াটারফল, বন্য, অশান্ত ও হিংস্র এক জলপ্রপাত লিংসিয়ারের সামনে। প্রায় আধা ঘন্টা ভেজা পাথুরে পথ ট্রেকিং এর পর দেখা মিলবে এই ভয়ঙ্কর দানবের। এটা হচ্ছে লিংসিয়ার ঝর্ণা। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তো বৃষ্টির এক সুবিধা, মানে ভিউ না পাওয়া গেলেও ঝর্ণার যে ভিউ গুলা পাওয়া যায়, আল্লাহ
মানে এগুলো দেখে পয়সা উসুল, সত্যি কথা। মানে কেমনে আমি এক্সপ্লেন করবো এই এক্সাইটমেন্ট। দুপুর 1টা। পুরো ট্যুরে এই প্রথম লিংসিয়ার পাহাড়ের ওপর থেকে আমরা এক ঝলক রোদের দেখা পেলাম। তো লিংসিয়ার ফলস থেকে এখন আমরা ফ্রুট ফলসের দিকে আগাচ্ছি। তো ভাবলাম যে হয়তোবা বৃষ্টিটা একটু কমবে, কারণ লিংসিয়ার ফলসে একটু রোদের দেখা পেয়েছিলাম আমরা এই পুরো ট্যুরে, হয়তোবা কতক্ষণ 20 থেকে 25 সেকেন্ড। তো জেনি মাত্র রেইনকোট খুলছে, সাথে সাথে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, আবার ছাতা রেইনকোট নিয়ে বের হয়ে গেছি। আমাদের আজকের দিনের এটা হচ্ছে থার্ড ওয়াটারফলস, থার্ড স্পট। আমরা কথা বলতে বলতে টিকিট কাউন্টার পিছনে ফেলে আসছি। এই যে এই হচ্ছে টিকিট কাউন্টার। এখন আমরা এখান থেকে টিকিট নিয়ে আমরা ফ্রুট ফলসের দিকে আগাবো। মেঘালয়ের সবগুলো ঝর্ণা দেখতেই কম বেশি ট্রেকিং করতে হয়। ঝর্ণার গর্জন অনেক দূর থেকেও শোনা যায়। আর এই ভেজা পাথুরের ট্র্যাকগুলোই মেঘালয়ের জলপ্রপাতগুলোর সৌন্দর্যকে আরো জীবন্ত করে তোলে। আমাদের ম্যাক্সিমাম স্পটগুলোতেই আমরা ব্যতীত অন্য কোনো পর্যটক ছিল না বললেই চলে। এত বৃষ্টিতে আসলে ট্যুর করা খুবই কঠিন, আর এজন্যই বোধহয় আমরা প্রকৃতিকে আরো কাছ থেকে আরো একান্তে উপভোগ করতে পেরেছিলাম। তবে ঝর্ণার পানির স্রোত এতই তীব্র ছিল যে পানির বাষ্পে ক্যামেরার লেন্স বারবার ঘোলা হয়ে যাচ্ছিল। বেলা প্রায় 3:30 বাজতে চলল। পেটে ক্ষুধা নিয়ে একটি লোকাল খাসিয়া দোকানে গেলাম। খাবার হিসাবে পেলাম আলু মুড়ি। এক কথায় বললে খাবারটা ছিল অখাদ্য। পেটে ক্ষুধা আর ভেজা ক্লান্ত শরীর নিয়ে আমরা দিনের শেষ স্পট ওয়েসিডং ঝর্ণায় চলে আসি। ওইটা হচ্ছে আমাদের পেছনে ওয়াসিডং ঝর্ণা। এখানে আসার জন্য বেশ কয়েকটা সিঁড়ি পার হইতে হয়েছে, বেশ কয়েকটা সিঁড়ি। আবার ওঠার সময় বেশ কয়েকটা সিঁড়ি পার হইতে হবে। বাট আসার পর কিন্তু ভিউ দেখে মোটামুটি সাকসেসফুল বলা যায়। পানিগুলা পড়তেছে অনেকগুলা স্টেপে, মানে অনেকগুলা লেয়ারে পানিগুলা পড়তেছে ওপর থেকে নিচ পর্যন্ত। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা একটু পরে ঝর্ণার নিচে থেকে ঝর্ণাটা দেখবো যে কেমন। অন্যান্য স্পটগুলোর মতোই ওয়েসিডং ঝর্ণাতেও আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই। না, সারাদিনের ক্লান্তির পর শরীর আর চলছে না। ভেজা শরীরে কাঁপুনি চলে আসছে। দেন্তনিল ফলস না দেখেই আমরা শিলং চলে যাবার সিদ্ধান্ত নেই। শিলং ঢোকার আগেই হঠাৎ এক ভিউ পয়েন্টে থমকে গেলাম। পাহাড়ের নিচে জলজল করছে রাতের শিলং। হাজারো আলো, হাজারো গল্প। ওপরের আকাশে কালো মেঘের ঘূর্ণি, আর তার ফাঁক দিয়ে ঢুকছে এক টুকরো আলো। এ যেন অ্যাবসোলুট সিনেমা। রাতে থাকার জন্য শিলংয়ের পুলিশ বাজারে পেয়ে যাবেন অনেকগুলো হোটেল। আমরা প্রতি রাত 1200 রুপিতে হোটেল সিরিনে এই রুমটি বুক করি। মিড বাজেটে ওয়াইফাই, গিজার সুবিধা সহ রুমটি বেশ ভালোই বলা যায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি মেঘালয়ের রাজধানী শিলংয়ের নাইট লাইফ এক্সপ্লোর করতে। রাতে বেশ জমজমাট ও বর্ণিল এই শিলং। তো এই মুহূর্তে আমরা আছি শিলংয়ে। আমাদের সামনে একদম শিলংয়ের যে মেইন পয়েন্ট, আই লাভ শিলং, ওইটা লেখা আছে। আসেন দেখাতে থাকি। বাংলাদেশ থেকে মেঘালয় আসতে চাইলে দুইভাবে ট্যুর প্ল্যান করা যায়। প্রথমত, ডাউকি থেকে চেরাপুঞ্জি হয়ে শিলং, অথবা প্রথমেই বর্ডার পাস করে সরাসরি শিলং এসে পরে চেরাপুঞ্জি হয়ে ডাউকি ঘুরে বাংলাদেশ।
শিলংয়ের পুলিশ বাজারে মাঝারি মানের বেশ কিছু বাজেট হোটেল এবং ঘোরাঘুরির জন্য পর্যাপ্ত ট্যাক্সি পেয়ে যাবেন। শিলং কিন্তু তার স্ট্রিট ফুড কালচারের জন্য বেশ জনপ্রিয়। রাস্তার দুই ধারে সারি সারি খাবারের দোকান, কাবাব, নুডলস ও অন্যান্য ফাস্টফুড আইটেম সহ কি নেই এখানে। এমনকি কাঁচা বাজারের তাজা সবজি আর কাপড়ের দোকানগুলির রং শিলংয়ের রাতকে যেন আরো রঙিন করে তুলছিল। শিলংয়ের পুলিশ বাজারের মসজিদের পাশেই রয়েছে বেশ কিছু মুসলিম হোটেল, যেখানে বাঙালি ও হালাল খাবার পাওয়া যায়। 150 রুপি করে আমরা অর্ডার করি 2টি বিফ থালি, যেখানে ছিল 3 পিস গরুর মাংস, আনলিমিটেড ভাত, সবজি ও ডাল। খাওয়া শেষে শিলংয়ের লোকাল একটি মিষ্টির দোকান থেকে তাদের ট্র্যাডিশনাল মিষ্টি ট্রাই করি। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামীকালকে শিলং এক্সপ্লোরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।